হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সকলের? আশা করি সকলেই ভালো আছেন। জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। দুর্গার গোপন দুঃখ জানতে পারল জগদ্ধাত্রী। বাড়ির উঠোনে সন্ধ্যার আলো নরমভাবে ছড়িয়ে পড়েছে। পুজোর ব্যস্ততা শেষে সবাই একটু একটু করে বিশ্রামে বসেছে, কিন্তু জগদ্ধাত্রীর চোখ এড়িয়ে গেল না তার মা দুর্গা আজ যেন অন্যরকম। যেখানে তিনি সবসময় প্রাণবন্তন, হাসি খুশি, সবার প্রয়োজন মেটাতে ব্যস্ত, আজকে তিনি চুপ, গভীর নীরব। জগদ্ধাত্রী রান্নাঘর থেকে পানি নিতে গিয়ে দেখল দুর্গা একা বসে আছে বারান্দার কোণে। হাতের আঙুলে একটা পুরনো ছবি ঘুরছে, আর চোখ দুটো ভেজা। এ দৃশ্য সে কখনো দেখেনি। তার শক্ত দৃঢ় চেতা মা এমন ভঙ্গিতে বসে থাকতে পারে, এটা তার কল্পনাতেও ছিল না। জগদ্ধাত্রী ধীরে ধীরে এগিয়ে এসে বলল, মা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? দুর্গা আঁতকে উঠল। কিছু হয়নি মা, তুমি ঘরে যাও। জগদ্ধাত্রী মাথা নেড়ে বলল, মা, তুমি যদি আমার থেকে দুঃখ লুকাও তবে আমি কাকে মা বলবো? দুর্গা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হাতে ধরা ছবিটা জগদ্ধাত্রীর সামনে ধরল। ছবিতে এক যুবক, হাসি মাখা চোখ, আত্মবিশ্বাসী চেহারা, কিন্তু জগদ্ধাত্রী তাকে কখনো দেখেনি। জগদ্ধাত্রী অবাক হয়ে জিজ্ঞেস করল, এ কে মা? দুর্গা গভীর নিঃশ্বাস ফেলল। এই মানুষটা তোমার বাবা নন, এ আমার অতীতের একজন, যার কথা তোমাকে কোনোদিন বলিনি। জগদ্ধাত্রীর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তোমার অতীত? তুমি তো কখনো বলনি মা। দুর্গা ধীরে ধীরে বলতে শুরু করলো, তার নাম ছিল অরিজিৎ। আমি খুব তরুণী, আমি ভেবেছিলাম ওই আমার জীবন, সুদিন দুসুদিন সব ভাগ করে নেব। ও বলেছিল একই কথা, কিন্তু সময় বদলাতে বেশি লাগে না মা। দুর্গার চোখে জল জমে উঠল। যখন আমি সবচেয়ে বেশি তার পাশে চাইছিলাম, যখন আমার পরিবার ভেঙে পড়েছিল, ঠিক তখনই সে বলে দিল এই সম্পর্ক আর টানতে পারবো না। আর সেদিনেই চলে গেল চিরতরে। জগদ্ধাত্রী শুনে নিস্তব্ধ হয়ে গেল। মা, তুমি এত কষ্ট পেয়েছিলে, তুমি আমাকে বললে না কেন? দুর্গা মৃদু হেসে বলল, সেই হাসির ভেতরে ভাঙা কাচের শব্দ ছিল। আমি চাইনি আমার অতীত তোমার বর্তমানকে ভারী করুক মা। তুমি শক্ত মেয়ে, তুমি যেন আলোতে বড় হও, তোমার অন্ধকারে নাও। জগদ্ধাত্রী মায়ের হাত শক্ত করে ধরল। কিন্তু মা, তুমি আমার শক্তি, তোমার দুঃখ আমাকে দুর্বল করবে না, বরং তোমার আরও কাছে নিয়ে আসবে। দুর্গা চোখ মুছে বলল, অনেক বছর পর আজ মনে হলো এই বোঝাটা আর একা বহন করতে ইচ্ছে করছে না। তুই আসিস, তাই আজ সাহস হলো। জগদ্ধাত্রী মায়ের কাঁধে মাথা রেখে বলল, মা, তুমি কি জানো তুমি আমাকে যেভাবে মানুষ করেছ, সেটাই প্রমাণ করে তুমি একা থেকে পাহাড়ের মতো শক্তি ছিলে। এখন থেকে তোমার আর কষ্ট একা হবে না, আমি আছি মা। দুর্গা তার মাকে জড়িয়ে ধরল। রাতের হাওয়া একটু একটু করে নরম হয়ে এলো, আর তারা দুজনের হৃদয়ের দূরত্ব মিটে গেল একটি পুরনো ছবির সত্য কথায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।